আর কি খাচ্ছ বলো তো? কেক খাচ্ছা আর চাল ভাজা। চাল ভাজা ডুবিয়ে ডুবিয়ে বুবলু শশা খাচ্ছে। দেখুন খাওয়ার কায়দা দেখুন, বুবলু চাল ভাজা এরকম করে শশাটা ডুবিয়ে দিচ্ছে দিয়ে খাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। গতকাল রাত্রে তো ঘুমিয়ে পড়লাম, তো বুবলু শোনা তো মানে এই তো এইটুকুন সিটের মধ্যে ওর তো অনেক জায়গা আছে, এপাশ ওপাশ করছে, মানে আমি তো ভালো করে শুতে পারছি না, ওই ঘুমিয়েছে, আমার ওই রাত জেগে কেটেছে। তো সকাল সকাল উঠে পড়েছে, অনেকক্ষণ উঠে পড়েছে, দিয়ে বর্ণিতাকে ওর বাবাকে সব তুললাম, ওরাও উঠলো, দিয়ে যে আমাদের সকালের ব্রেকফাস্ট চাল ভাজা শশা সব খাওয়া হলো। বর্ণিতা খেয়ে ওপরে উঠে পড়েছে একটা কেক খেয়ে। আর আমরা এখন আছি হচ্ছে উড়িষ্যার মধ্যে, মানে উড়িষ্যা রাজ্যের মধ্যে এখন আছি। তো কোন স্টেশন বুঝতে পারছি না, কোনো স্টেশন আসেনি, দাঁড়ায়নি এখনো পর্যন্ত, এখন যাচ্ছি। আর এই দিকটা না বৃষ্টি এসে গেছে, এই মাত্র বাড়িতে ফোন করেছিলাম, কথা হলো, তো মা বললেন যে ওদিকে নাকি প্রচন্ড রোদ, আর এদিকে মেঘলা মেঘলা ছিল। এখন এই যে ক্রমশ যাচ্ছি আর বৃষ্টির মধ্যে ঢুকে গেছি আমরা, এখন বৃষ্টি চলছে। এখন সারাদিন আজকে যাবো, দিয়ে সারা রাত সেই সকালে পৌঁছাবো। এদিকে হচ্ছে বললো তো কত আনন্দ। একটু আগেই পিসিমা ফোন করেছিলেন, মায়ের সঙ্গেও কথা হলো। তো পিসিমা বলছে ফোন ধরেই যে কেন জানি না এবারে অনেক বেশি মন খারাপ হয়ে গেছে। তো বুবলুর সঙ্গে কথা বললো, বর্ণিতার সঙ্গে বললো, সবাই মিলে আমরা কথা বললাম, মা কথা বললো, তবে একটুখানি মনটা শান্তি। আসলে সেইভাবে যাওয়া হয় না অনেক দিনের জন্য, বেড়াতে টেড়াতে গেলে আলাদা ব্যাপার, ট্রিটমেন্টের জন্য যাওয়া, তো কি জানি পিসিমার এবারে মানে প্রচন্ড পরিমাণে মন খারাপ হচ্ছে। এদিকে প্রচুর নারকল গাছ, সাথে আছি বলে পিমড়ে নেই, পিমড়ে নেই, ওদের দু একটা চাল ভাজা পড়ে আছে। এগুলো চাল ভাজা গুলো ফেলেছো তুমি, পিমড়ে নয় এগুলো, আমি সব পরিষ্কার করে দেবো, তুমি আগে খেয়ে নাও, যা ছড়ানো ছড়িয়ে না, তারপর পরিষ্কার করবো। আর দেখো বুবলু, দেখো 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 এদিকে কত ধান চাষ হয়েছে, দেখো দেখো আমাদের ওখান করার মতো, দেখো আঁকছিস? কি আঁকছিস এটা? আচ্ছা ঠিক আছে, হলে দেখাবে। ও তো ব্যস্ত, কি করছে? আঁকছে। আর এইটা কি করছে? এটা যা কাজ শুয়েছে, আমি চুষছি। জ্ঞানীকে ডাকি, জ্ঞানীকে, দিদি এলে ওকে ঠিক ব্যবস্থা করে ফেলো। জ্ঞানী বুবলু আঙুল চুষছে, ধরে নিয়ে যাও। ওই দেখা ভালো করে দেখিস না, দেখো কি সুন্দর এঁকে ফেললে। এই সাবাস, দেখ দিদি এঁকেছে, দেখ দেখ বুবু দেখ, হ্যাঁ দেখ ঠিক আছে। এই দেখ, এটা দেখে আমি এইটা দেখে এঁকেছে, দেখ কালারটা করে দিলি দারুণ হয়ে যাবে। বাহ, কারেকশন করে দেবো। কেমন কেমন হয়েছে আগে বলো, দিদির আঁকাটা কেমন হয়েছে বলো। এই তো তোমার সঙ্গে কথা বলছি, হেডফোন দিয়ে নেই তো। কি হয়েছে, কি সমস্যা তোমার? আমি কান থেকে হেডফোন হেডফোনটা দিয়ে আমি আর তোর মা একটা সিনেমা দেখছিলাম। সিনেমা? হ্যাঁ। না ওটা নয়, এটা একটা সিনেমা দেখছিলাম, নতুন সিনেমা। হ্যাঁ মা প্লাস্টিক ফেলে দিয়েছে তো, তুমি দিলে যেটা। বলো মা বলো। আমি দেখছি, তুমি দিদির কাছে বসেছো। কোথায় যাবি বেড়াতে? পাহাড়ে যাবে? সমুদ্রেও যাবে? সমুদ্রে পাহাড়ে যাবে? বিস্কুটও খাবে? আচ্ছা ঠিক আছে, সমুদ্রেও বেড়াতে যাবে, পাহাড়েও বেড়াতে যাবে, বিস্কুটও খাবে।
ঘন্টা জার্নিতে কত দূর এসছি। এখন একটু ট্রেনটা লেট চলছে, এখন ট্রেনটা একটু লেট চলছে। ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিল বলো? প্রায় 30 মিনিট ঘন্টা, মতো দাঁড়িয়েছিল। হ্যাঁ, মানে টোটাল ট্রেনটা এখনো পর্যন্ত ঘন্টা দেড়েক লেট আছে। আর এই দেখুন, এই যে বুবলু একবার করে চোখে চুপচাপ করে, চুপচাপ করে মানে কোনো সময় বসে না। দিদির কাছে একটু বসেছিল, আর নুনটাকে চিনি বলে। এই যে একটুখানি বিট লবণ আনা ছিল যে পিয়ারাটি এনে দিয়ে খাওয়ার জন্য, সেইটাকেই নিয়ে বসে আছে। আর আমি আর কৃষ্ণা সকাল থেকে মানে একটা সিনেমা ডাউনলোড করে এনেছিলাম, যে ঘুম তো ঠিকঠাক ভাবে হবে না, বসে দুজনে মিলে যদি একটা সিনেমা দেখি তাহলে সময় কেটে যাবে। আমার কৃষ্ণ বলছে যে একটা সিনেমা, সেটাও তো 2 ঘন্টা 2.5 ঘন্টা। আমি বলছি দাঁড়াও না, এই যে সব আছে, এইটা আছে ওইটা আছে, এরা তোমার 2-2.5 ঘন্টা সিনেমাটাকেই 5 ঘন্টা ধরে দেখাবে, তোমার চিন্তা নেই। যেমন সেই টিভিতে এখন হিন্দি সিনেমা দেখলে হয় যা বিজ্ঞাপন দিয়ে দিয়ে, আর এরা হচ্ছে আমাদের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন দারুণ চলছে। দাও, ওটাও দিয়ে দাও। একটুখানি কন্তর এইটা ওইটা, দিদির কাছে গিয়ে একটু ঝামেলা করে এলো, দিদি বিরক্ত হয়ে যাচ্ছে, আবার নিচে নামিয়ে এলাম। কিছু না কিছু নিয়ে সবসময় ব্যস্ত আছে, আর কোনো চিন্তা নেই। উঠছি নামছি রাখছি এদিক ওদিক, মানে দেখাচ্ছে ব্লগে একটু একটু পার্ট, কিন্তু এর মাঝখানে যা ছুটোছুটি করাচ্ছে, আমার এই পা নিয়েই মানে পা ভালো হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। যা এক্সারসাইজ হচ্ছে, মানে ফ্রেমের ভেতরে ঢুকছে আর কি। জায়গাটাকে এবার বকবো, দাও দাও, হয়েছে হয়েছে। অনেক চিনি খেয়েছে, চিনি দাও রেখে। আর বুবলু সোনা এমন চেঁচাবে, ট্রেন থেকে ওকে বলছি তুই অত চেঁচাবি না, আমাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেবে লোকজন। এদিককার না ভিউটা দারুণ, দেখতে 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 শুধু গাছপালা, সময় কেটে যাচ্ছে। পাহাড় পড়ছে মাঝে মাঝে, প্রচুর গাছপালা। হ্যাঁ, পাহাড় জঙ্গল সব চলে আসছে। তুই পাহাড় দেখেছো? হ্যাঁ, পাহাড় দেখেছো তুমি? সমুদ্র, সমুদ্র দেখেছো? তোমরা তখন সকালবেলা ঘুমাচ্ছিলে, তুমি বাবা দিদি, আমি সমুদ্র দেখেছি। পুরো জল দেখো, মানে পুরো এলাকা বলো না, মানে সমুদ্রের মতোই হয়ে গেছে পুরো এলাকা, পুরো শুধু জল। যতদূর দেখাচ্ছি দেখুন, দেখতে পাচ্ছি শুধু একটু ছবি তুলে ঘুমাচ্ছিল তোমার কাছে। মাঠঘাট এমন ডুবে গেছে পুরো সমুদ্রের মতো, অনেক দূর পর্যন্ত শুধু মানে বৃষ্টির জলে পুড়ে গেছে বলছে। দেখেছো পাহাড়টা? পাহাড় যাবে, পাহাড় ঘুরতে যাবে। ওই তো পাহাড়টা দেখা যাচ্ছে, এবার দেখো, এবার দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো কয় উল্টো হচ্ছে, জুতো ঠিক করে দাও, উল্টো হচ্ছে। করুকোন্ডা, একে নিয়ে সারাদিন কেটে যাবে। করুকোন্ডা, এটা করুকোন্ডা স্টেশন আমরা এসেছি। সমস্যা শেষ নেই। তো সমস্যা সলভ করতে করতে আমার সারাদিন কেটে যাবে। কি হলো আবার? আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনে, ট্রেনটা দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। এখানেই আর কি খাবার অর্ডার করা ছিল জোম্যাটোতে, তো সেই খাবার এসছে। কি কি এসছে গো? হ্যাঁ, ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস আছে, আর তোমার পনির মশলা, আর একটা কি নিয়েছিলে তোমার ওই কি বলে থালি, একটা সব রকমের একটা থালি ছিল, একটা থালি আর একটা ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি। এই হচ্ছে সবার নিয়ে খাচ্ছি। বুবলুকর মা খাইয়ে দিচ্ছে রাইস। আর এই যে এখানে নিচে অতটা জায়গা নেই, ওই জন্য উপরে বসেছে বর্ণিতা। কি কি নিয়েছিস বাবু? আচ্ছা, বিরিয়ানি, ফ্রাইড রাইস আর পনির, পনির বাটার মশলা। ওটা করেছে মশলা, তেলে তেল। খেয়ে নাও একদিন। এই খেতে ভালো, এই রে ভালো না বলছে গো। তো মা ভালো না বলছিস, তো মায়ের মতন হয় না। ওকে ভাতটা শুধু দাও, ও ইয়ে খেতে হবে। তাও সব লিখে দিয়েছিলাম যে একদম ভেরি লেস স্পাইসি, এরকম আমি লিখে দিয়েছিলাম। স্পাইসি দিয়েছিল। এমনি অন্ধ্রপ্রদেশের খাবার একটুখানি ঝাল ঝাল হয়। এবারে রাইসও কোনো ঝাল দেয়নি, আর আমরা যেমন একটু মিষ্টি দেই, মিষ্টি ফিষ্টি কিছু নেই, শুধু নর্মাল রাইস, নর্মাল। হ্যাঁ, ভাতটাকে সবজি দিয়ে একটুখানি ভেজে দিয়েছি। ও ঠিক করেছে, এটাই ঠিক, তাই ভালো। ঝালের থেকে ভালো। আরে শুধু ভাত দেখাচ্ছে 100 টাকা, জানো? শুধু ভাত দেখাচ্ছে 100 টাকা, তার থেকে ভালো।
আগের বারে তো প্রচন্ড ঝাল ছিল, যেবার আমরা পিসিমাকে নিয়ে গেলাম সেই বারেতে প্রচন্ড ঝাল খেতে পারিনি। আর এই অন্ধ্রপ্রদেশের লোকজন তো একটু বেশি ঝাল খায়, যার জন্য সব খাবার দাবার একটু ঝাল খায়। বাবু কেমন রে? বুটগুলো খেতে পারছি ভালো, বড় মেয়েরও ভালো লেগেছে। চালগুলো ছোট ছোট, আমাদের ওখানে যেমন ফ্রাইড রাইস বিরিয়ানির চাল যেমন অনেক বড় বড়, এখানে চালগুলো ছোট ছোট। মানে ভাতের চাল দিয়ে বিরিয়ানি করে দিয়েছে। কি দেবো মা? এই ট্রেনেতে যাওয়া মানে সারাদিন খাওয়া দাওয়া করো আর শুয়ে থাকো। আর এই যে বুবলু পাশে এক দিদি ভাই দাদা ভাই যাচ্ছে, ওনার মেয়ের সঙ্গে মোটামুটি ইয়ে হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে, ওখানে বসে আছে। আর আমরা আবার রাতের মতন বিছানা করে ফেলেছি, এইটা এই যে এখানে, আর এই যে বর্ণিতাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এবারে তোমার সিটটা চেঞ্জ হয়েছে, উপর থেকে মাঝখানে এসেছে। উপরের সিটটা ছেড়ে দিলাম আমরা, যাতে অন্য লোকের এই সিটটা অসুবিধা না হয়। তুললেই আর বসা যাচ্ছে না। আমি চেষ্টা করছিলাম একটু বসার, আর মাথায় লাগলো এখানটা, কিন্তু বসা যাচ্ছে না, শুতেই হলো। চাই গরম চা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছি যে একদম সন্ধ্যে 7টা বাজিয়ে দিয়েছে। তারপরে কিনা আমাকে তুলছে যে ভাতের অর্ডার দেওয়ার জন্য, রাতের দিকে আর জোম্যাটো টোম্যাটো অর্ডার দেবো কিনা, মানে আর কিছু জিজ্ঞাসা করেনি, অর্ডার নিতে এসেছিল ট্রেনের মধ্যে, সেই জন্য জিজ্ঞাসা করছে আর কি, ঠেলে তুললো। বর্ণিতা কিন্তু এখনো ঘুমোচ্ছে, ও ওঠেনি, আর বুঝলো ঘুমোচ্ছে। হ্যাঁ আঁকছে এই রে, খেয়াল করিনি জানিস, আওয়াজ টাওয়াজ পাইনি, মানে আমার ওঠার আগেই আর কি আঁকার জিনিসপত্র নিয়ে ওর মায়ের থেকে নাকি ওইসব করছে। এসিটা চলছে মোটামুটি ঠিকঠাকই, সহ্য করার মতো, না হলে তো অন্য ট্রেনে যে আসি আমরা এসএমবিবি, সেটা রাতের দিকে এমন বাড়িয়ে দেয় যে মানে শীতকাল বানিয়ে দেয়, সে গায়ে লেপ কাদা জড়িয়ে বসলে ভালো হয়। ওই জন্য এবারে আমি আমার ফুল হাতা সব আছে, আমাদের সব ব্যবস্থা আছে, যে এই যে ফুল হাতা টি শার্ট আছে, তারপরে চাদর আছে, সবকিছুই আছে ব্যবস্থা, যদি বাই চান্স সেরকম সিচুয়েশন হয় তো করা যাবে। এখন বাজে প্রায় রাত 10টা, তো এখানটা একটুখানি আওয়াজ আছে, কিন্তু সেই ভিতরে বসে বসে সবসময় এসির ভেতর সারাদিন আর ওখানে ভালো লাগছে না, মাঝে মাঝেই আমি এখানে চলে আসছিলাম। এই মাত্র জাস্ট রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ হলো। রাতের খাবারটা আর কিছু অর্ডার করতে পারিনি, কারণ বিজয়ওয়াড়া বলে যে স্টেশনটা, ওখান থেকে নিলে একটু টাইমে হতো, তারপর যে স্টেশনটা দেখাচ্ছে নাল্লোর, আর ওখান থেকে নিলে ওখানে পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে, মানে রাতের খাবারের টাইমটা পার হয়ে যাবে। যেহেতু একটু লেট আছে, সেই জন্য যে খাবার দাবার এখান থেকে দেয় সেই খাবারই নিয়েছি। খাবারের কোয়ালিটি আগের বছরের থেকে দেখছি একটু ভালো, মানে আগের বছরটা তো মুখে দেওয়ার মতো ছিল না, সেই জন্য আর নিয়ে, কিন্তু এবারে দেখছি এই ট্রেনটাতে মোটামুটি আর কি খাওয়ার মতো। সেইভাবে ডিম ভাত নেওয়া হয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার গোছ গাছ করে নিতে হবে যেটুকু সম্ভব, কারণ রাতের দিকে আমাদেরকে নামতে হবে, তখন 3:30টার সময় করে টাইম আছে নামার, সেই রকম টাইমে আমাদেরকে নামতে হবে। সেই জন্য একটু গোছ গাছ যেগুলো করা, যেগুলো গায়ে টায়ে দেওয়া, সেগুলো তো আর শুনতে পারবো না, এখন লাগবে অ্যালার্ম দিয়ে শুই, 1 ঘন্টা আগে উঠে পড়তে হবে, দেখতে হবে ট্রেনটা কতটা কেমন গেছে, ঘন্টাখানেক আগে উঠে পড়ে তারপর আবার গোছ গাছ করে তারপর আবার নামা। এই এখনো খেলাধুলা চলছে, খাওয়া দাওয়া করে দেখো সব গুড নাইট করে দিয়েছে, বেশিরভাগ আলো নিভিয়ে দিয়েছে, তোমাদেরটাই চলছে দেখো, এদিকেও প্রায় বন্ধ। হ্যাঁ, আর আমাদেরটা দেখো না, দুষ্টুমি করছে এখনো দুষ্টুমি। গুড নাইট বলো, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। হ্যাঁ, একটু একটু এরকম করতে ইচ্ছে করছে, বলছে ইচ্ছে করছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো ঘুম হয়েছে, ওই জন্য এখন আর ঘুম পায়নি, বর্ণিতাও বসে আছে। না এবার গোছ গাছ করে ঘুমিয়ে পড়ো, ভোরবেলা সব তুলবো আমি। বিছানা হয়ে গেছে, এবার তুমি করে নাও। আমার বিছানা, এই তোমার বিছানা হয়ে গেছে, আর আমার বিছানা দেখো ঝুলছে। আরে এই যে এখানে আমি ঝুলছে। তুলতে পারছি না তো। তুলতে হবে, আমি তুলে দিচ্ছি, পড়ছে। তুমি পারো একা ওকে ধরে, এই বোতলটা পড়লে, এই ধরো ধরো। ওটা রেলের জল তো, রেলের সঙ্গে দুলছে, ওই জন্য। পানি বোতল। এখানে দাঁড়াতে পারবে না।
এরকম করে দাঁড়াতে হবে। কি করবে? ক্রিম আমাকে মাখাতে হবে না, ওটা ঠেলে দাও, ঠিক করে দাও। খুলছে কেন? খুলে যায়নি, এটা তো পাতা আছে। তুমি আমার কাছে শোবে আজকে? তুমি আমার কাছে আজকে শোবে? হ্যাঁ বাবা। ক্রিম? ক্রিম বাড়িতে, আমাকে মাখাতে হবে না। হ্যাঁ মায়ের ব্যাগে, মায়ের ব্যাগ ওই যে উপরে আছে, তুলে দিয়েছে। হাত পাবো না। আমি পাইটা না, আমি তুলে দিচ্ছি। আমাকে তুলে দেবো তুমি? হ্যাঁ। দাঁড়াতে পারবে না তুমি। ওই ঠিক আছে। কোন সিঁড়িটা? এবারে উঠবো আমি তোমার কাছে? উঠবো? আচ্ছা নাও, এবার চলো। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। আমি এবার উঠছি এখানে। তাহলে তো দাঁড়াতে পারবে না। গেম খেলছি। গেম খেলছো? রাত হয়ে গেছে তো, এবার শোবার টাইম আর গেম খেলে না। এখন বাজে 4:30 ভোর। তো আমরা রেডি হয়ে গেছি, আর এই বুবলু সোনা এখনো ঘুমোচ্ছে। আর যেটার উপর ঘুমোচ্ছে ওটা নিলেই আমাদের হয়ে যাবে। লাগেজও রেডি হয়ে গেছে, জাস্ট এবার নামবো। আজকেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো তার জন্য এই যে সকালবেলা গিয়ে যে পৌঁছাচ্ছি, এখন তো 4:30 বেজে গেছে। আমরা কাঠপাটি জংশনে না নেমে তার পরের স্টপেজে নামছি, ওখান থেকে একটুখানি তাড়াতাড়ি হবে আর কি। এবারে কাঠপতিতে না নেমেছি আমরা ভেলোর ক্যান্টনমেন্ট। তো এই স্টেশনটাতে আমরা এই প্রথমবার নামলাম। তো খুব সকালবেলা, এখন তো প্রায় 4:30 বাজে। আমার একটুখানি ভয় ভয় লাগছিল। বনিতার বাবাকে বলছিলাম যে চিনি না যায় না, কাঠপতিতে নেমে পড়লেই ভালো হতো। বলছে চলো না, আমাদের যেহেতু ভিল্লুপুরম পর্যন্ত টিকিট কাটা আছে, সেই জন্য আমরা এইটাতে নামলাম। আর এই স্টেশনেতে না সব ট্রেন দাঁড়ায় না, এটা দাঁড়িয়েছে। এখানে নামলাম, এখানে দেখছি লোকজন নেমেছে অল্প স্বল্প, তবে কাঠপতিতে বেশিরভাগ লোকই সব নেমে পড়ে। এখান থেকে অনেক কাছে, শুধু 2 কিলোমিটার, ভাড়াটাও কম। এই অটোটা আমরা নিয়েছি। হ্যাঁ চলো। ভোরবেলা একেবারে ফাঁকা রাস্তা, আর যেহেতু আমরা কাঠপাটিতে না নেমে ভেলোর ক্যান্টনমেন্ট দিয়ে যাচ্ছি, তো এদিকের রাস্তাটা আরো ফাঁকা। ওদিকে তবু সিএমসি যাওয়ার জন্য হোটেলগুলোতে এই ট্রেনটা থেকে লোকজন অনেক নেমেছে। কাঠপাটি পর্যন্ত টিকিট হলে আমাদেরকেও ওখানেই নামতে হতো, যেহেতু ভিল্লুপুরম পর্যন্ত আমাদের টিকিট কেটেছিলাম, সিট পাইনি বলে, কয়েকটা আগে স্টেশন। তো সেই জন্য আমাদের একটা স্টেশন পরে নামলাম, দেখলাম এটা একটু সুবিধাজনক। ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।